এই যে রাগ অভিমানের সময় নয় বাবু, আপনারে বাঁচানোই এখন আমার একমাত্র লক্ষ্য। কি ভেবেছিস তুই আমাকে আটকাবি? তোর সবার সামনে এই ভালো মানুষের মুখোশ পরে থাকা, সবার সামনে ভালো সাজা আমি বের করব। দাঁড়া দাঁড়া দাঁড়াও, আগে বাবা নীলকণ্ঠরে এ ঘরে নিয়ে আসি। এখন থেকে তো তোমার সঙ্গে আমি এ ঘরেই থাকবো, তখন শিক্ষা দেওয়ার অনেক সুযোগ পাবে। শেষমেশ কে কাকে শিক্ষা দেয় আর কে কার মুখোশ টেনে খুলে ফেলে, সেইটা দেখারই অপেক্ষা। শুনুন, পঞ্চমী ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ও যে ইচ্ছাধারী নাগিনী সেটা জানার পর থেকে দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনি আমাকে যে কাজে পাঠিয়েছেন সেই কাজ সম্পন্ন হওয়ার আগেই ও ঠিক করেছে আমাকে আগুনের ধোঁয়ার সামনে নিয়ে গিয়ে আমার আসল রূপ সবার সামনে এনে দেবে। আর এদিকে শঙ্খিনী আমার গলার কাঁটা, আমাকে নিজের দরকারে ব্যবহার করছে। কিন্তু আমি তো ওর কাজের জন্য এখানে আসিনি, আমি তো ওর জন্য এখানে আসিনি, আমি আপনার জন্য এখানে এসেছি। আপনার কাজ যাতে আমি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি সেই জন্য আমার আপনার সাহায্য চাই। এবার আপনাকে এখানে আসতে হবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? কার কাজ নির্বিঘ্নে করতে হয়েছে চিত্রা? কার সাহায্য চাইছে? কাকে ডাকছে ও? তবে কি ওই মেয়ে মানুষ শঙ্কিনীর কাছে আসেনি? চিত্রার আসল মতলবটা তাহলে কি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, না, আমি এটাই বলতে এলাম চিত্রা, পঞ্চমী মাটিতে শোবে কেন? আমি বরঞ্চ একটা কাজ করছি, এখানে একটা খাটের ব্যবস্থা করছি, পঞ্চমী আপনি খাটে শোবেন, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি চিত্রার কাছে খুবই নগণ্য একজন, আমি মাটিতেই শুয়ে পড়ব। কিসের লুকোচুরি? আপনি কি এমন গোপন করছেন? বলুন আমাকে, বলুন। না না না, আমি কিছু ঠিক করতে পারবো না। বুঝতে পারবো। পঞ্চমী বারবার আমার সব কথা কেন ইগনোর করেন? কোনো কথা আমার সাথে শেয়ারই করতে চান না। বাবু, বাবু, ভুজঙ্গপুরের বড়বাবুর সঙ্গে ফোনে একটিবার কথা কইয়ে দেবেন, খুব প্রয়োজন হলে আজকে আশীর্বাদের দিনে আপনার এভাবে বিরক্ত করতাম না। বিরক্ত? আপনি মনে করেন আপনি কিছু বললে আমি বিরক্ত হই? এনিওয়ে, নিন। একটু দাঁড়ান। বাবা নীলকণ্ঠরে এখানে রেখে গেলেন, কথা কয়ে এসে আবার নিয়ে যাব। বড়বাবু। হ্যালো পঞ্চমী, তুই কেমন আছিস মা? কি টেনশনে ফেলে দিয়েছিলি কাল? বড়বাবু আমি ঠিক আছি গো, কইছি যে বাবাকে খুঁজে পেয়েছি, এই কথাখানা মাকে একটু জানিয়ে দেবেন। তাই? কোথায় পেলি ঠাকুরমশাইকে? কেমন আছেন উনি? বড়বাবু কইছে যে আমার বাবা মায়ের না খুব বিপদ, কয়েকদিন আপনি মারে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবেন লুকিয়ে রাখার জন্য। বাবা সুস্থ হলে আমি সেখানে বাবারও পাঠিয়ে দেবো। কিসের বিপদ রে? কি হয়েছে? বড়বাবু এখন আমি সেসব কথা কইতে পারবো না, আপনি দয়া করে মারের নিরাপদ কোথাও পাঠিয়ে দিন না, আমি পরে আপনাকে সব কইব।
কিন্তু বিপদের কথা তুই কোত্থেকে জানলি? ঠাকুরমশাই কি এখন তোর কাছে, মানে তোর শ্বশুর বাড়িতে? বড়বাবু, আমি কইলাম যে এখন আমি বেশি কিচ্ছু কইতে পারবো না। আমি যেটা কইছি আপনি দয়া করে একটু মারে নিরাপদ কোথাও পাঠিয়ে দিন না। দেখুন, আমি তো বাবার নীলকণ্ঠের নির্দেশে চলি, উনি যতক্ষণ না অনুমতি দিচ্ছেন আমি কিছু কইতে পারবো না। দয়া করে বড়বাবু আপনি আমার এইটুকু উপকার করে দেন, তো হয় আপনার। আমি আপনারে আবার পরে ফোন করবো, কেমন? সহদেববাবুর জন্য যে অজুহাত, আমার জন্য কি সে একই অজুহাত? ক্ষমা করবেন, আমি আগেও আপনারে যা কয়েছি এখনো তাই কইব। আজ আপনাকে বলতেই হবে, আপনার বাবা মার কিসের বিপদ, আর সেটা নিয়ে আপনি লুকোচুরি করছেন বা কেন? কখনোই এমনটা করি না, কাউকে কোনোদিন জোর দিই না। কাউকে জোর করাটা আমার পছন্দ নয়। আমার কাছের মানুষদের আমি সবসময় স্পেস দিই। তো আজ এমনটা কেন করছি আমি জানি না, আমি মনে হচ্ছে আপনার উপর সে জোর আমি দেখাতে পারি। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে কি নিজেরা স্বীকার না করলে কি হবে? যাদের মেলানোর ঠাকুর তাদের মেলাবে নি। দূরে যেতে চাইলে কি যাওয়া যায় রে, যদি ঠাকুরের সায় তাতে না থাকে? তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। আমি কি ভাবছি সেটা বড় কথা নয় দাদু ভাই। আসল কথা হলো উপরওয়ালা কি ভাবছেন। তিনি যে সবার ভবিতব্য স্থির করেই পাঠিয়েছেন, তার লীলা কে এড়াতে পারে বলো? কে পারে? কেউ না।